আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু টিকেট পারি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 8 বার, কিন্তু পাপন কাকু মরে সরে না, নায়ক জায়েদ খান হেও ইংলিশে খেলাইছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। দর্শক বিন্দু, আজকে আমাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের সভাপতি। আমরা এখন তার কাছ থেকে শুনতে যাচ্ছি তার ছেলেরা টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন পারফরমেন্স করেছে, যেমন খেলা দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে বিশ্বকাপে গিয়ে নাকানি চুবানি খেয়ে আসলো, এতে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিদের কেমন লাগছে, তার বাচ্চাদের খেলায় তিনি সন্তুষ্ট কিনা সেটা আমরা জানতে এখন সরাসরি তার কাছে চলে যাব। তো পপকর্ন দা, আপনি তো বাংলাদেশ ক্রিকেট টিমের একজন গণ্যমান্য, তো আপনার এবার ক্রিকেট টি-20 বিশ্বকাপে বাচ্চাদের পারফরমেন্স কেমন লেগেছে? এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। ও তাই নাকি? আপনি তো মনে হয় বাচ্চাদের পারফরমেন্সে অনেক খুশি। আমি আরেকটু বলে জ্ঞানী হারিয়ে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমাদের বাচ্চারা অনেক ভালো পারফরমেন্স করছে, কিন্তু কথা হইতাছে এত ভালো পারফরমেন্স করে আমাদের বাচ্চারা এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ঘরে আনতে পারলো না, তাহলে আমরা কি কখনো বিশ্বকাপ জয় করতে পারবো না? মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনাকে এখন লং টার্ম, এতদিন যা হয়েছে এখন আমরা লং টার্ম চিন্তা করছি। আমরা টার্গেট করেছি নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি। এটার জন্য কিছু এখন এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস এন্ড ডাউন হবে, সেটা হলো এক জিনিস, সেটা উই আর রেডি টু অ্যাবজর্ব দ্যাট। আচ্ছা বুঝলাম, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, কিন্তু সেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে আইবো আমরা দেখা যেতে পারবো নাকি আমাদের নাতিপুতিরাও কইবো আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ? ওই পাপুন্দা, বিসিবির পদ পদবি কি অন্য কাউরে দেওয়ার ইচ্ছা আছে নাকি আগামী 15-20 বছর এমনি চলবো? ওই প্রশ্নে যাব জানুয়ারি, এখন না। সবই বুঝছি। শোনেন, আপনাকে একটা গল্প শোনাই। আমাদের বাড়িতে যদি কখনো কোনো মেহমান আসে আর সে যদি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন এবং কি 1 মাস দাওয়াত খাওয়ার পরে যদি সে বাড়ি ছেড়ে চলে না যায়, তখন আমরা তাকে বলি নির্লজ্জ, বেহায়া, ছোট লোক। নির্লজ্জ, বেহায়া, অহংকারী। এরও প্রশ্ন করেন কেন? করলে মাথা ঠিক থাকবে। এই পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 8 বার, কিন্তু পাপন কাকু মরে সরে না। পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে 7 বার, শ্রীলঙ্কা হয়েছে 4 বার, কিন্তু পাপন কাকু মরে সরে না। লেদা হাফিং করা দিঘি ডাঙ্গুর হয়ে গেছে ভুলিয়া, কিন্তু পাপন কাকু মরে সরে না। নায়ক জায়েদ খান হেও ইংলিশে খেলাইছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। একটা টিকটকার প্রতিবন্ধী অপু হেও সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। বুড়া নাইকেডি মেকআপ করিয়ে জুয়ান হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। বারাক ওবামা প্রেসিডেন্ট এখন শরীরে ডোনাল্ড ট্রাম্প পাইছে, ডোনাল্ড ট্রাম্প চলে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। নোকিয়া 1100 মডেল যাইয়া পড়ার নাম সাবডা একটা স্মার্টফোন আইছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। 35 টার সোয়াবিন চাল 200 টাকা হয়েছে, কিন্তু নাইকা পরিমাণী রাজের বিয়া হইয়া ঘুরে ঘুরে তালাক হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। নাইকা পরিমাণী জেলে যাইয়া আবার ফিরিয়া হয়েছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। মগই এক্সের ঘুরে ঘুরে হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। দুনিয়ার আগাম হরিণে সেবুদা হেও ভালো হয়ে গেছে, খামারে ওনার দেয় না, কিন্তু পাপন কাকু মরে সরে। আপন কাকুর বয়স 70-এর উপরে হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়ে গেছে, কিন্তু পাপন কাকু মরে সরে না। ইসরায়েল ফিলিস্তিনি আবার যুদ্ধ চলতে আছে, কিন্তু পাপন কাকু মরে সরে না।
আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না। আমরা হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে এক রতি, হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে এক রতি। অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি, অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি, পাপন কেন পথ ছাড়ে না রে আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না।